400 পার 380টাতে ভোট হয়ে গেছে। নরেন্দ্র মোদীজি 270-এর বেশি পেয়েছে। 3টে সিট আনকন্টেস্টেড হয়েছে। হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। 3টে আনকন্টেস্টেড হয়েছে, গুজরাটের সুরাট, মধ্যপ্রদেশের খাজুরাহো এবং ইন্দোর। আমাদের এবারে যে লড়াই 5, 6, 7 ফেজে মোদিজিকে 400 পার করাতে হবে। মোদিজি 20 তারিখে আসছেন হলদিয়াতে। লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছে, বিশ্বের নেতাকে চোখে দেখবেন, তার কথা শুনবেন। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় হলদিয়াতে এসছেন, নাম না করে আপনাকে আবার ফের গদ্দার বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ও পাগল ছাগলের কথার উত্তর দেওয়ার দরকার নেই। ও নিজে হেরেছে নন্দীগ্রামে, ওর কথার কি উত্তর দেবে? ওর উত্তর জনগণ দিয়ে দিয়েছে। ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণ শেষ কথা বলে। আমি আমার মতো বলবো, উনি উনার মতো বলবেন। আমি আমাদের দল আমার মতো চাইবো, উনি উনার মতো চাইবেন, কিন্তু শেষ কথা তো জনগণ বলবে। তো 21-এ উত্তর দিয়ে দিয়েছে। 21 সালে উনার মুখে ঝামা ঘষে উনাকে বাড়ি পাঠিয়েছে। জয় শ্রীরাম। হিন্দু তো বিজেপি, হিন্দু মানে বিজেপি। নন্দীগ্রামে বাপ বেটা 15 দিন বেরোয়নি 2007 সালে আন্দোলন সম্পর্কে তিনি বলছেন। নন্দীগ্রাম পর্বে বাপ বেটা 15 দিন বেরোয়নি আন্দোলন। ও উত্তর নন্দীগ্রামের শহীদ পরিবার দিয়ে দিল। ওর মা বেটা ছিল না কোথাও, সবাই জানে। এই জেলার ছেলে, আমি প্রশ্ন করছেন কেন আমাকে? উনি কবে ছিলেন? 3রা নভেম্বর 2006 প্রথম আন্দোলন সোনাচূড়াতে। উনি কোথায় ছিলেন? উনি তো চকলেট খেয়ে, ক্যাডবেরি খেয়ে, স্যান্ডউইচ খেয়ে ধর্ণা দিচ্ছিলেন সিঙ্গুর কলকাতাতে। কোথায় ছিলেন উনি? ডিসেম্বর মাসের লড়াইতে কোথায় ছিলেন? 2006 সালে। 2007 3রা জানুয়ারি ভুতাবুড়ে আন্দোলন শুরু হয়, সেদিন কোথায় ছিলেন উনি? বামনচকে আমি ছিলাম, উনি নার্সিংহোমে ছিলেন। 7ই জানুয়ারি বডি আমি তুলেছি, উনি কোথায় ছিলেন? 14ই মার্চ উনি এসে পালিয়েছেন, সন্ধ্যাবেলা ঢুকতে পারেননি। 15 তারিখ সকালে এসে হসপিটাল থেকে পালিয়েছেন অজ্ঞান হওয়ার ভান করে। আমি শিশির বাবু বডি নিয়ে ঢুকেছি বিকাল 3টে, সব পোস্টমর্টম করে। উনাকে হিসাব দিতে হবে নাকি কে হরিদাস পাল? উনার বেটা কোথায় ছিল? দিল্লিতে ছিল। বাপ বেটা অসভ্যের মতো কথাবার্তা। ওর ব্লিচিং ফিনাইল দিয়ে মুখ পরিষ্কার করতে হবে। এরকম একটা অর্বাচীন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ পায়নি। অসভ্যের মতো কথাবার্তা, কি ভাষা! বাপ বেটা। আপনার মা বেটা কোথায় ছিলেন? আপনার বেটা কোথায় ছিল 11-র আগে? এই প্রশ্নটা করছে মেদিনীপুরের লোক। কিভাবে হারাই দেখবেন। আপনাকে হারিয়েছে, আপনার দলকে হারাবে। বলছে চাকরি খেকো বাঘ, চাকরি খেকো বাঘ বলছে। ও উত্তর দিয়ে দিবে। অর্থাৎ শুভেন্দু অধিকারী তিনি যেরকম ভাবে বললেন আজকে পদযাত্রাতে, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত মন্তব্য করেছিলেন নাম না করে কার্যত তার উত্তর দিলেন। পাশাপাশি এই লোকসভা ভোটে যে কয়েকটা আসনে এখনো ভোট বাকি রয়েছে সেখানে বিজেপি ভালো ফল করবে অন্তত, এমনটাই তিনি বললেন। ময়না থেকে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।